হঠাৎ বন্যায় আমাদের গ্রামটা পুরো ডুবে গেছে। জানি না আমাদের বাড়ির কি অবস্থা। শহরে গিয়েছিলাম কাজের খোঁজে, কাজ শেষে ফিরে দেখি এই অবস্থা। আশেপাশের সবাই বাড়ি ছেড়েছে। আমাদের বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, যদিও আমাদের বাড়িটা অনেক উঁচুতে। চারিদিকে অন্ধকার, এদিকে ঝুম বৃষ্টি। বাড়ি ফেরার একমাত্র কারণ বাড়িতে অসুস্থ মা। আমি জানি যাই হোক না কেন মা আমাকে ছাড়া আশ্রয়কেন্দ্রে যাবে না। জানি না মা কেমন আছে। বাড়ি ফিরে মাকে দেখে কিছুটা নিশ্চিন্ত হলাম। মা, এই তো রাক্কেল, অসুস্থ মা বাড়িতে একা, তুই বুঝিস না? এতক্ষণ তোর আসার সময় হলো। তুমি তো আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারতে। তোকে ছেড়ে আমি যাব? তুই ভাবলি কি করে? হ্যাঁ হয়েছে, যদি কিছু হয়ে যেত। কি আর হবে, তুই আসিস না। কিছু খেয়েছো? আচ্ছা তুমি বসো, আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা দেখি। আকাশের যে অবস্থা, মনে হচ্ছে না আজ মাকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে পারবো। কাল সকাল ছাড়া উপায় নেই। তবে আগে খাবারের ব্যবস্থা করতে হবে। মা সারাদিন না খেয়ে রয়েছে। রান্নাঘরে গিয়ে দেখলাম কিছুই নেই। এখন কি করি? তখনই মনে পড়ল হারান্দার কথা। হারান্দা মুদি দোকানি, বেশ ভালোই তার ব্যবসা, বাড়িতে তার দোকান। আকস্মিক বন্যায় হয়তো দোকানের সব মালপত্র সরাতে পারেনি। এজন্য গিয়ে দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। ছোট একটা ডিঙি নৌকো পুকুরে বাঁধা ছিল, যদিও সব ভেসে গেছে। ওটা আছে কিনা একবার দেখতে হবে। চারিদিকে জল থই থই করছে। আমার নৌকোটা এখনো আছে দেখছি। নৌকো নিয়ে বেরিয়ে পড়লাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। নৌকো নিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু বৃষ্টি ক্রমাগত বেড়েই চলেছে। দূরে কিছু দেখাও যাচ্ছে না। চারপাশে জল এতটা বেড়েছে যে কিছু কিছু গাছের উপরিভাগ ভেসে আছে। পাশের বাঁশঝাড়টাও ডুবে আছে। একদিনেই এমন অবস্থা হয়েছে, কাল কি হবে কে জানে। ওদিকে বুড়ির বট গাছটাও প্রায় অর্ধেকটা ডুবে গেছে। প্রবল বৃষ্টিতে কোনো উপায় না পেয়ে বুড়ির বট গাছটার নিচে নৌকো নিয়ে দাঁড়িয়ে গেলাম। বৃষ্টির সাথে সাথে জলও ক্রমাগত বেড়েই চলেছে। আমাদের বাড়িটা একটু উঁচু জায়গায়, অতটা জল উঠতে সময় লাগবে। তাই দ্রুত খাবার নিয়ে ফিরতে হবে। এদিকে বৃষ্টিও কমছে না। হঠাৎ নৌকোয় একটা ধাক্কা লাগলো। নৌকোর পাশে আলো ফেলতেই দেখলাম একটা মাঝবয়সী মহিলা জলের মধ্যে হাত বাড়িয়ে রয়েছে। আমি কিছু না ভেবেই তার হাত ধরে টান দিলাম, কিন্তু এ কি, হাত যে খুলে আসলো। নিচে তাকিয়ে দেখলাম সেই মানুষটা নেই, শুধু রক্ত। রক্তে ভেসে আছে নৌকোর চারপাশ। মাথা ঝিমঝিম করে উঠল। এ কি করলাম আমি? কিন্তু আমি তো এত জোরে টানিনি যে হাত ছিঁড়ে যাবে।
মাথা কাজ করছে না। ভয়ে সেখান থেকে নৌকো নিয়ে ফিরে এলাম। দ্রুত দাঁড় বাইতে লাগলাম, কিন্তু হঠাৎ মনে হলো মেয়েটি যদি জীবিত হয় তাহলে তো মারা যাবে। এ কি করলাম আমি? আবার ফিরে গেলাম সেখানে। গিয়ে দেখি কিছুই নেই। আশেপাশে টর্চের আলো ফেললাম, কিন্তু কেউ নেই। মাথা কাজ করছে না, কি করব এখন? হঠাৎ চোখ পড়ল দূরে কি যেন একটা ভাসছে। নৌকো নিয়ে দ্রুত গেলাম সেখানে। গিয়ে যা দেখলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল। এ তো সেই মহিলা, তার একটা হাত নেই, চোখ মুখ বিভৎস, যেন মাংস সব পচে খুলে খুলে পড়ছে। এ তো জীবিত মানুষ নয়, মরা লাশ। চারিদিকে জল আর জল, এদিকে মরা লাশ। এক্ষুনি এখান থেকে ফিরতে হবে, কিন্তু নৌকো তো এগোচ্ছে না। কিসে যেন বৈঠা আটকে রেখেছে, কোনোভাবে যেন ছাড়ানো যাচ্ছে না। বৈঠা ছাড়াতে গিয়ে জোরে টান দিতেই হঠাৎ পড়লাম জলে। আতঙ্কে প্রাণ ওষ্ঠাগত। প্রাণপণের চেষ্টা করে নৌকোয় উঠলাম। নৌকোর অপর দিকে তাকাতেই দেখি সেই মহিলা নৌকোয় বসে আছে। একটি হাত নেই, অপর হাত বাড়িয়ে দিয়ে বলল, হাত দে, আমার হাত ফিরিয়ে দে, হাত দে, হাত দে। চারিদিকে অথই জল, এদিকে আশেপাশেও কেউ নেই। আমার মুখ দিয়ে যেন কোনো কথাই বেরোচ্ছে না, গলা শুকিয়ে আসছে, এদিকে উৎকট গন্ধ। হঠাৎ সেই মূর্তি আমার সামনে চলে এলো, এসে বলল, সেই হাত পাবো কোথায়? হঠাৎ নজর পড়ল নৌকোর অপর পাশে পড়ে রয়েছে সেই হাত, সেই ছিঁড়ে যাওয়া হাত। আমি ওদিকে ইশারা করতেই সেই মূর্তি ঝাঁপিয়ে পড়ে হাতটি তুলে নিল। আমার দিকে একবার তাকিয়ে জলে ঝাঁপ দিল। আমি দ্রুত নৌকো নিয়ে বাড়ি ফিরে এলাম। বুকের মাঝে তখনও কাঁপছে। এ আমি কি দেখলাম? হৃদস্পন্দন যেন বেড়েই চলেছে। হঠাৎ দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ, বারবার শব্দ হতে লাগলো। মনে হচ্ছে কে যেন তার সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাচ্ছে, যেন এক্ষুনি ভেঙে ফেলবে দরজাটা। আমার সাহস হচ্ছে না দরজা খোলার। হঠাৎ শুনতে পেলাম, অজয়, ও অজয়, আরে ভাই খোল। এ তো ভোলা। তবে কি ভোলাই এতক্ষণ? আমি দরজা খুললাম, দেখি সত্যিই ভোলা দাঁড়িয়ে, নৌকো নিয়ে এসেছে। কিরে, কতক্ষণ ধরে ডাকছি তোকে? আমি তো আরে কি আমি করছিস? চল, কাকিমাকে নিয়ে চল, আশ্রয় কেন্দ্রে যেতে হবে। আমি কিছু না বলেই মাকে নিয়ে ভোলার সাথে আশ্রয় কেন্দ্রের দিকে এগিয়ে চললাম। সারাদিন ছিলি কোথায়? আশ্রয় কেন্দ্রে তোদের না পেয়ে তো খুঁজতে এলাম। এত রাত করেছিস কেন? কিরে, কথা বলছিস না কেন? আরও ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো।